কোলাঘাটে আজকে শুভেন্দু অধিকারী তার প্রশাসনিক বৈঠক রয়েছে, যেখানে কিন্তু ফের তৃণমূল সাংসদ বিধায়কদের উপস্থিতি দেখা যাচ্ছে। কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আজকে উপস্থিত রয়েছেন জুন মালিয়া এবং শিউলি সাহা। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বলের আগে আমরা দেখেছি দুর্গাপুর, কল্যাণী এবং নবান্ন বিভিন্ন জায়গায় যখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করেছেন, তৃণমূল সাংসদ বিধায়করা তারা পৌঁছে গিয়েছেন। আজকে এখনো পর্যন্ত কার কার দেখা মিলবে? দেখো, এমনিতেই যে তিনটে জেলাকে নিয়ে এই প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেই তিনটে জেলা হলো আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই তিনটে জেলাতে মাত্র দুজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছেন। স্বাভাবিকভাবেই এই যে দুজন বিধায়ক, তারা কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে তৃণমূলের যে বিদ্রোহ বা তৃণমূলের যে গ্রুপ যাই বলা হোক না কেন, সেখানে নাম লিখিয়েছেন। শিউলি সাহা তিনি আজকেও এখানে দাঁড়িয়ে বলে গেছেন যে আগে প্রশাসনিক বৈঠকে কাউকে ডাকা হতো না, এখন ডাকা হচ্ছে। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। এবং দীনেন রায় তিনিও কিন্তু ইতিমধ্যেই সই করেছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে গ্রুপ তৈরি হয়েছে, যে কমিটি তৈরি হয়েছে, তাতে কিন্তু তিনি রয়েছেন। ফলে আজকে এইগুলো কিন্তু খুব বেশি বড় চমক না। দ্বিতীয়ত, জুন মালিয়া গতকাল দিল্লিতে ছিলেন, তিনিও কিন্তু যে 20 জন 22 জন বিধায়কের সাংসদের বিদ্রোহ করার কথা শোনা যাচ্ছে, তার মধ্যে জুন মালিয়া আছেন। দেব এখানকার সাংসদ, এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছাননি, তবে আমাদের কাছে ইয়া খবর দেবও হয়তো আজকের এই মিটিংয়ে এসে যোগ দেবেন। ফলে এই মিটিংয়ে আসা এবং যারা তৃণমূল প্রতীকে জিতেছেন কিন্তু ইতিমধ্যেই যারা আস্তে আস্তে শিবির বদল করতে শুরু করেছেন, তাদের এই বৈঠকে আসা এখন কার্যত নিয়মে দাঁড়িয়ে গেছে। বিজেপির বিধায়করা বৈঠকে আসবেন, তৃণমূলের এই শিউলি সাহা বা জুন মালিয়ারা বৈঠকে আসবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই বৈঠকে সবচাইতে গুরুত্বপূর্ণ দিক দুটো। এক হচ্ছে এই বন্যা আসছে এবং এই তিনটে জেলাই হচ্ছে বন্যা কবলিত অঞ্চল। ফলে এইখানে দাঁড়িয়ে কিভাবে এই বন্যার মোকাবিলা করবে, কারণ আমরা দেখেছি যে একেবারে নিচু স্তরের যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ পুরসভা এবং পঞ্চায়েত, সেগুলো কার্যত অকেজো হয়ে রয়েছে। কেউ পদত্যাগ করছেন, কোনো পুরপ্রধান ছেড়ে চলে যাচ্ছেন। এই অকেজো অবস্থায় দাঁড়িয়ে এর মোকাবিলা করাটা কিন্তু এই মুহূর্তে প্রশাসনের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী হয়তো এই নির্দেশ দেবেন যে সমস্ত বিধায়ককে এই বন্যা নিয়ন্ত্রণের জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে।